প্রিয় গায়েস, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন এবং সকালের শুভেচ্ছা। তো আজকে আমি আসছি হবিগঞ্জ জেলার আজমেরীগঞ্জ উপজেলার রাহেলা গ্রাম। এখানে দেখেন, আমি এই যে এখানে দেখতেই পাচ্ছেন, এটা ওই যেগুলো দেখেন তো ভাই, কৃষি নির্ভর আপনারা ক্ষীরা ক্ষেত, যাকে বলা হয় শশা ক্ষেত। অনেক সারি সারি করে অনেক সুন্দরভাবে দেখেন এই লাগানো হয়েছে, অনেক সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্ষীরা গাছ। তারপরে এখানে এই যে ভাই আছে, উনি এই ক্ষীরা ক্ষেতটা পরিচর্যা করছে। তো ভাই, আপনার নামটা কি? সাইফুল মিয়া। একটু উঠবেন, কি নাম? সাইফুল মিয়া। ভাইয়ের নাম হলো সাইফুল মিয়া। আপনি যে এই ক্ষেতটা করছেন, মানে আপনার এই ক্ষেতটা কত শতাংশ আছে? এটার মধ্যে আপনার 45% আছে। 45%। তাতে এখানে আপনার যে ক্ষীরা, এই ক্ষীরা যখন হবে বা শশা যখন হবে, তাতে কত মন শশা হতে পারে সম্ভাব্য? তো ভাই বলা যায় না, আল্লাহ দিলে পরিমাণে 50 বস্তা হতে পারে, 70 বস্তা হতে পারে, আবার নাও হতে পারে। জি জি। তো যাই হোক, ভাই যেটা বলছে যে যদি হয় তাহলে 70 বস্তা পর্যন্ত হতে পারে। তবে এখানে যতটুকু জমি আছে, এই জমির মধ্যে আপনার 70 বস্তা যদি ক্ষীরা হয়, কত টাকা হতে পারে? মিনিমাম নর্মাল 50,000। তাহলে 50,000 টাকা। কিন্তু এখানে যদি অন্য কোনো আবাদ করা হতো বা ধান বোনা হতো, কিন্তু এই 50,000 টাকা ধান সে এখান থেকে হতো না। তো এখানে হলো ক্ষীরা শশা ক্ষেত। এখানে শশাটা বা ক্ষীরাটা অনেকটা আমাদের এই মেয়েদের জন্য অনেকটা কাজ করে, ভালো কাজ করে, যার ফলে এটা একটা ঔষধি হিসাবে আমরা ধরে নিতে পারি। তো ভাইয়ের উদ্যোগ ভালো। ভাই যেখানে এগুলো কি করা লাগে ভাই? এগুলো তো আপনার বন সাফ করা লাগে, তারপরে কোবান লাগে, অনেক কিছু লাগে। ও এইগুলা যে বন সাফ করতেছেন, আবার কুবিয়ে দিবেন। এটা যখন আরো বড় হবে তখন আবার তোমার সার লাগবে, বিষ লাগবে, এরকম অনেক কিছু। এখানে সারও লাগবে, বীজ লাগবে, সাইফুল ভাই বলছেন। তো যাই হোক, আমরা আশা করি যে আপনারাও এরকম উদ্যোগ নিয়ে এই জমিগুলোতে আপনারা ক্ষীরার আবাদ করতে পারেন। তো যাই হোক, অনেক ক্ষীরা ইনশাল্লাহ এখানে হবে, প্রতি বছরই হয়। গত বছর তো অনেক ভালো ক্ষীরাই পাইছেন, আল্লাহ রহমত। আলহামদুলিল্লাহ। তো সাইফুল ভাই, আপনার অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।